76 ওল্ড কোর্স হাই স্কুল 76 ব্রিটিশ আমলের লোক আমি 1965 ব্যাচ নারায়ণ মুখার্জি। আজকের দিনে সিনিয়র মোস্ট আমি আর আমার পার্টনার আছে। আচ্ছা 64 1964 থেকে সিনিয়র আপনি আমি 69 69 আমি 1974 ব্যাচের ছাত্র। ব্রকলি ব্রকলি ওয়াও ওয়াও ভাল লাগছে, ওরা স্নান করছে, সব ছোটবেলায় দেখেছিলাম, এখন তো আমাদের ওদিকে পুকুরগুলো আর নেই। এই আনন্দ, এই সুখ, এটা দেখলে চোখে অনেক শান্তি। এত কিছু আগে থেকেই ছিল, আরো একটা এসে অর্ডার হয়েছে উইচ ইজ ফিশ ফ্রাই। পেট ভরে একাকার হয়ে যাচ্ছে, এখন একবার দৌড়ে এলে ভালো হয়, তাই তো বাবু? হ্যাঁ, পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেছে, এই যে ঘুরিয়ে দেখা। পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে বলছে। আমি 64 সালে এই স্কুল থেকে পাস করেছিলাম হায়ার সেকেন্ডারি, তখন 11 ক্লাস ছিল। সেই থেকে স্কুলের প্রাক্তনী হয়েও স্কুলকে ছাড়তে পারিনি, স্কুলের ডাকে বারবার ছুটে আসি। নিশানাথ ঘটক 1964 সালে স্কুল ছেড়েছি, কিন্তু স্কুলের মায়া এখনো সবসময় জড়িয়ে আছে। স্কুলের কোনো অনুষ্ঠান শরীর ভালো থাকলে আমি মিস করি না। এবং এটা মিলনস্থল, আর কিছুই না। মানে এমন 1950-57 ব্যাচ, 60-এর ব্যাচ থেকে এখন 2015-2020 এই ব্যাচগুলো এসে একসাথে বসে এই যে গান, আনন্দ, হুল্লোড়, সারাদিনের একটা এটা অন্য রকমের এনভায়রনমেন্ট, এটার কোনো তুলনা হয় না, এটা কোথাও পাওয়া যাবে না। মানে ওয়েলকাম অন টুডে সানডে। আর আজকে কত তারিখ হচ্ছে বাবু? আজকে হচ্ছে 9 তারিখ, কালকেই আমি রোববার, ছুটির দিন। বলতে দেয় না, বল। কালকেই আমি একটা পিকনিকে গেছি, সেটা হচ্ছে আমার স্কুলের পিকনিক থেকে, মানে আমার স্কুল মানে আমি যেখানে কাজ করি। আর আজকে যাচ্ছি বোবর স্কুল। বোবর স্কুল মানে বোবো যেখানে পড়াশোনা করতো, তো সেই জায়গায় খুব সুন্দর একটা জায়গাতে এসেছি, সোনারপুর এলাকার মধ্যে। চলো দেখা যাক। একদম। সবাই মিলে একটু হাত তোলো, হাত দেখাও, এই তো। তো হ্যালো বন্ধুরা, আজকে 9 ফেব্রুয়ারি 2025। আজকের দিনে আমরা আমাদের স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আয়োজিত পিকনিকে উদ্দেশ্যে মিলিত হয়েছি, এবং সেই উপলক্ষে আমরা সকলে বাসে করে যাত্রা শুরু করেছি। তো এই মুহূর্তে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। মোট 3টে বাসের আয়োজন করা হয়েছিল। তো টোটাল 52 জন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবার পরিজন মিলিয়ে। আমাদের গন্তব্যস্থল আজকে হচ্ছে সোনারপুর সনাতনী বাগানবাড়ি, এটি হচ্ছে চকবেরিয়া কালিকাপুর। ভালোই করেছে, আজকে হাফ গেঞ্জি পরে এসেছি। चलो ठीक है, गेट इनसाइड। জোরে বল। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি আমাদের স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের একটা সবার পুনর্মিলন টাইপের উৎসব, মানে এটা হচ্ছে একটা আজকে পিকনিক। তো পিকনিকে আমরা এসেছি। তুমি কোন ব্যাচ দেখিয়ে দিই? আমি 2007 সালের ব্যাচ, মাধ্যমিক ব্যাচ এটা। ওকে, আর এখানে বিভিন্ন ব্যাচের আছে। 2007 মানে 007 না বলছি, ভালো হতো। জেমস বন্ড আমাদের সাথে আছে। দাদা 99 সালের ব্যাচ। আরো বলবে। সিনিয়ররা দাঁড়াও, আমি কথা বলছি। 76 ওল্ড কোর্স হাই স্কুল 76 ব্রিটিশ আমলের লোক আমি 1965 ব্যাচ নারায়ণ মুখার্জি। আজকের দিনে সিনিয়র মোস্ট আমি আর আমার পার্টনার আছে। আচ্ছা 64 1964 থেকে সিনিয়র। ওয়াও। আপনি
আমি 69। 69। তো আমাদের এই আজকে একটা দিনই সুযোগ মিলে সমস্ত ব্যাচের আরো অনেকে প্রাক্তন আছে। ছাত্ররা সবাই একসাথে মিলিত হয়, গল্প হয়, সবাই বালিগঞ্জ আড্ডা হয়, গভর্নমেন্টের খাওয়া দাওয়া হয়, ছাত্র, তাই তো? পিকনিক হয়। আজকে আমাদের সব সব পরিবারে পরিবার। মিলিত হয়। আর তাতে বড় কথা আরো অনেকে আছে, অনেক ব্যাচে, সেগুলো আমরা ভিতরে গিয়ে আরো ইন্ট্রোডিউস করাচ্ছি। চলো। জায়গাটার নাম বলে দেন। এসেছি তো সোনারপুরে সোনারপুরে সনাতনী। সনাতনী। হুম। মোবাইল ফোন ও মোবাইল ফোন দেখে তো ব্যবহার করে This is great. কোন একটা ওই ব্রাহ্ম সমাজের জায়গাটা হচ্ছে সোনারপুর এলাকায় এবং এখন এখানে আমরা রয়েছি কালিকাপুর দেবপ্রসাদ স্মৃতি পাঠাগার, মানে এটা একটা লাইব্রেরি। অপূর্ব সুন্দর, এখানে একটা দারুণ সুন্দর মন্দির রয়েছে, বড় একটা পুকুর আছে সামনে, সেটা তো তোমাদের দেখালামই। এগিয়ে যাচ্ছি, আমাদের দলের সমস্ত সিনিয়র্সরা, মানে বোবো যে স্কুলে পড়তো সেই স্কুলের সিনিয়র্সদের এটা একটা অ্যাসোসিয়েশন, এভরি ইয়ার এটা হয়ে থাকে গ্র্যান্ড পিকনিক। তো টুয়ার্ডস লোকেশন আমরা এগিয়ে যাচ্ছি, অ্যান্ড আমাদের লোকেশন হচ্ছে সনাতনী। যে জায়গাটায় আমরা যাচ্ছি জায়গাটা হচ্ছে সনাতনী। তো এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরই বলে আমার, হ্যাঁ মন্দিরই বলে মনে হচ্ছে। একবার দেখে আসি, খুবই সুন্দর একটা ভিউ, গ্রাম বাংলার আলাদাই একটা সৌন্দর্য। দেখো দেখো কি যে শান্তি আর কি যে অপূর্ব সুন্দর একটা জায়গা। শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে গ্রামের এই স্নিগ্ধ শ্যামল কোমল একটা জায়গাতে দিন অতিবাহন করতে পারার মধ্যেই অনেকটা রিফ্রেশমেন্টস রয়েছে। ওখানে বোবো দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর একটা মন্দির এটা। চেষ্টা করব ডিটেলসে জানবার, এগিয়ে যাই। সনাতনী, দারুণ সুন্দর হাওয়া বইছে, বাঁশ গাছে ভরা চারিদিক এবং বাঁশ গাছের এই সমস্ত ঝাড়ের উল্টো দিকেই রয়েছে আমাদের লোকেশন সনাতনী, এবং খুব সুন্দরভাবে সাজানো, আলাদাই একটা জায়গায় চলে এসেছি মনে হচ্ছে। লেটস গো ইনসাইড। সো দিস ইজ সনাতনী। চতুর্দিকে অজস্র গাছপালা, ওফ ওফ, ওরে বাবা, দারুণ জায়গা, দারুণ জায়গা। সবাই ভিতরে ঢুকে পড়েছে, চতুর্দিকে বসে পড়েছে। অপূর্ব ভিউ। এই হচ্ছে আমাদের এরিয়া। বাচ্চারা এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে, ওয়ান বাই ওয়ান অনেকে এসেছেন। ইটস এ হিউজ গেট টুগেদার। আচ্ছা, সকলে ব্রেকফাস্টও শুরু করে দিয়েছে মোটামুটি। ওকে, ওখানে ব্রেকফাস্ট জোন, ব্রেকফাস্ট এরিয়া। ডেকোরেশনস গুলো করা হয়েছে এখানে সমস্ত ফুল দিয়ে, বিভিন্ন রকমের ফুল রয়েছে। হ্যাভ আ লুক অ্যাট ইট। এবং তার থেকেও যেটা বলবো, একবার সনাতনী এলাকাটা, এই যে বাড়িটা দেখো কি অপূর্ব, দারুণ প্লেস সিলেকশন হয়েছে। যারা সিলেকশন করেছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ জানাই। এদিকে আসি, এদিকটা দেখো, এখানে একটা পুকুর রয়েছে, কি সুন্দর ঘাট করা একটা পুকুর রয়েছে, ঘাট করা পুকুর, কি অপূর্ব যে জায়গাটা। চলে আসবো এখানকার লন এরিয়া, যেখানে সাজানো হচ্ছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো।
বিউটি। গিয়েই দেখলাম সবাই ব্রেকফাস্টের প্লেট হাতে তুলে নিচ্ছে। হবেই না বা কেন, বেশ বেলা গড়িয়েছে, সবারই খিদে পেয়ে গেছে, তা আমিও প্লেট হাতে নিয়ে নিলাম। ব্রেকফাস্টের মেনু ছিল অনেক কিছু, লুচি, সাদা আলুর সবজি, একটা জয়নগরের মোয়ার পিস, আর তার সাথে ছিল চিনি দিয়ে দুধ চা আর চিনি ছাড়া দার্জিলিং ব্ল্যাক টি। এটা তো সেম তরকারি? হ্যাঁ, দুটোই। থ্যাংক ইউ। ঠিক আছে। So this is the breakfast of today, which is luchi, aloo tarkari and moa. এটা কি আছে, কিছু আছে এখন? হয়ে গেছে। এটা হচ্ছে বোগেনভিলিয়া। বলবো আমি ছবিগুলো তুলি। এই যে পুকুর, কি সুন্দর বেড়া দিয়ে বাঁধানো পুকুরটা। পুকুরের পাশ দিয়ে রাস্তা চলে গেছে এবং তার পাশেও আরো জায়গা রয়েছে যেখানে বিভিন্ন রকমের গাছপালা চাষ করা হয়েছে। তো ঘুরতে ঘুরতে একবার সেগুলো দেখে নেব। আলাদাই একটা অনুভূতি আসছে। এই রাস্তাটাও যে কি সুন্দর। এই দিকে দেখি, এই দেখো, এই এখানে বাবু এগুলো কি কি আমি তো বুঝতে পারছি না, কিন্তু সারি সারি ভাবে এখানে দেখো চাষ করা। এটা আমার কি মনে হয়, এটা কি গাছ? এই রে, তাহলে যারা হ্যাঁ এইটাকে চিনি, ইনি তো বাঁধাকপি না ফুলকপি? ফুলকপি, ফুলকপি, ব্রকলি, ব্রকলি, ওয়াও ওয়াও, ব্রকলি। ব্রকলি ক্যালসিয়ামে খুবই প্রচন্ড, সব থেকে রিচ হচ্ছে ব্রকলিতে। কি সুন্দর লাগছে, কি সুন্দর ভাবে সাজিয়েছে। এদিকেও চতুর্দিকে ফুল, আর এই যে গাছগুলো এগুলো সেট সেট করে কাটা। এখানে রয়েছে আবার কিছু একটা গাছ, লাল শাক, ওটা লাল শাক। আচ্ছা, ব্রকলি, লাল শাক। এগিয়ে যাব, এগিয়ে যাব। এখানে কিছু শাক পাতা হয়েছে চাষ, আবার ব্রকলি। আর কি সুন্দরভাবে পুকুরটা বেড়া দিয়ে বাঁধানো রয়েছে, যাতে বাচ্চারা এখানে যারা আসবে পিকনিকে তারা দৌড়াদৌড়ি করে এখানে কিছু পুকুরে না যায়। গাছে কলা হয়ে রয়েছে, কত রকমের গাছ। এটা কিন্তু আমরা পুকুরটাকে ঘুরছি, তাই তো? এদিক দিয়ে পুকুরটা দিয়ে আলাদাই একটা আমেজ। আর পুকুরের মধ্যে হাঁস রয়েছে, ওরা সব ঘুরছে। আর কাছে যাব, কাছে গিয়ে দেখবো। কাছে যাব, বাঁশঝাড় রয়েছে ওদিকে। আমরা তার মানে এই যে ওই দিকে হচ্ছে ওই যে বাড়ি, তারপর মাঠটা রয়েছে, আর এই যে পুকুর, আর আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি, তাই তো? এই যে বাবু, এই যে গাছটাকে দেখছো, আমার দাদুর বাড়ির পুকুরে এরকম একটা গাছ ছিল। উনুনের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, উনুনের গন্ধ। দেখ ওইখানে এইখানে আছে, উনুন নয় কিছু একটা এখানে। আচ্ছা, এখানে দেখো লাইক আ ল্যান্ডফিল। ল্যান্ডফিল মানে গ্রামাঞ্চলে যত নোংরা আবর্জনা যা ওয়েস্ট হয় বায়োডিগ্রেডেবল, সেগুলো এরকম একটা জায়গা খনন করে তার মধ্যে সেগুলো দিয়ে সেখানে পোড়ানো হয়। এটাকে বলবো উনুন বলে ভাবছিল। এটাও একটা ভালো রকমের জিনিস, মানে দেখাই। এই হলো আমাদের হাসু মামা, রাইট? আর ওখানে একটা সুন্দর একটা ব্রিজ করা, যেটা পুকুরের মাঝখানে দিয়ে যাওয়া যাবে। এখানে আমাদের কিছু সিনিয়র্স লোক রয়েছে যারা কথা বলছেন। যাব, দিস ইজ দ্য এরিয়া। যাবো না? না, দুজনে মিলে একসাথে এসো না, তাহলে কিছু একটা হতে পারে। আমার তো ভয় লাগছে। ভাঙা নেই,
এ বাবা, পড়ে গেলে বিশাল মুশকিল। আর যেতে হবে না বাবা, আমি পুকুরে সাঁতার টাতার জানি না। এখানে বাঁধানো রয়েছে না, এই শুধু ছবি তুলতে ব্যস্ত। পরে বোবো বাঁশঝাড়ের বাগান। সো লেটস গো। আমরা পুরো পুকুরটা ঘুরছি, ওই সাইড থেকে ঘুরে ঘুরে এই সাইড দিয়ে এসে এই ব্রিজটার মধ্যে অনেকগুলো ছবি তুলে রাইট নাও উই আর গোয়িং টুয়ার্ডস আওয়ার মেইন ফিল্ড। আরো শহরাঞ্চলে আমরা প্রতিদিন থাকি, তো এইসব জায়গায় অনেকদিন পর এরকম গ্রামাঞ্চলের সাইডে আসতেও খুব ভালো লাগে। এখানে গাছগাছালি ভর্তি, এই দেখো কত হাঁস চলছে। ওয়াও, এইটা কি ছোট্ট মতন একটা ঘর, এটা ওদের থাকা খাওয়ার জায়গা। কি ভাল লাগছে, কি ভাল লাগছে। ওরা স্নান করছে, সব ছোটবেলায় দেখেছিলাম। এখন তো আমাদের ওদিকের পুকুরগুলো আর নেই। এই আনন্দ, এই সুখ, এটা দেখলে চোখে অনেক শান্তি। চতুর্দিকে পশু পাখি রয়েছে। আচ্ছা, ব্যাক টু আওয়ার প্যাভিলিয়ন, যেখানে আমাদের কিচেন রান্না হচ্ছে, যেখানে সেটা একটা ছোটভাবে দেখিয়ে দিই। এই এরিকা, এখানে রান্না হচ্ছে। এগিয়ে গেলাম আমাদের মাঝে, এখানে স্ন্যাক্স এসে গেছে। সো বোবো ইজ রানিং ফর স্ন্যাক্স। লেটস সি হোয়াট ইজ দেয়ার ইন দ্য স্ন্যাক্স সেকশন। ওয়াও, এটা কিসের স্ন্যাক্স? দারুণ স্মেল আসছে। এটা কি গো? কাবাব। আর এটা বয়েল ভেজ। স্মেল তো খুব ভালো। ওয়াও, আলু কাবলি। আর এদিকে বিভিন্ন ভেজিটেবল একটা স্যালাড আছে। দিস ভেরি ভেরি লুকস গ্রেট। এটা চিকেন সসেজ, বয়েল ভেজ নয়। আমি নিচ্ছি, দারুণ স্মেল এসছে, দারুণ। তোমাদের গ্রুপটার নামটা দেখে নি, কি নাম এটা? নিধি। বিয়ে বাড়ির সব জায়গায় যাও তো তোমরা? দারুণ। হ্যাঁ, সব। চিকেন সসেজ স্টার্টার। ওয়াও বোবো, এই যে চিকেন সসেজ স্টার্টার, এটা দারুণ গন্ধে মমা করছে। আর বোবো, খুব সুন্দর সিলেকশন হয়েছে। খাবারের সিলেকশন দারুণ। যেমন লুচি আলু তরকারি হয়েছে, সেরকম স্টার্টার। ওয়াও ওয়াও ওয়াও, লুক অ্যাট দ্য স্টার্টার্স। দেখতেই এত ভালো, খেতে তো ভালো লাগবেই। কেমন, কি খেলি এটা? প্লেটটা একটু হাতে নে। চিকেন কাবাব, মানে ইউ ক্যান ইমাজিন রেস্টুরেন্টেও তো ভালো হয়েছে। এটা কি হচ্ছে আমি জানি না, এত কিছু অ্যারেঞ্জমেন্ট একসাথে পেয়ে আমি বুঝতে পারছি না। বুঝতে না পেরে বোবো কি করেছে একবার দেখো। দেখো, লুক অ্যাট দিস। এটা এক প্লেট শেষ হয়ে গেছে। বোবো লাইকড ইট সো মাচ যে হি অর্ডার্ড অ্যানাদার ওয়ান। দিস ইজ সসেজ। অসাধারণ টেস্ট, মুখে লেগে থাকবে। অনেক দিন পর এরকম ভালো খাবার খাচ্ছে। এন্ড দিস ইজ ফ্রেঞ্চ ফ্রাইজ, ভরে আছে। লুক এট আওয়ার টেবিল। জানি না কেউ দেখলে কি বলবে, বাট প্লেটের বাহার ভরে গেছে। সরি, বাট উই লাইক ইট, তাই তো? এত কিছু আগে থেকেই ছিল। আরো একটা এসে অর্ডার হয়েছে, উইচ ইজ ফিশ ফ্রাই। পেট ভরে একাকার হয়ে যাচ্ছে। এখন এক পাক দৌড়ে এলে ভালো হয়, তাই তো বাবু? হ্যাঁ, খা ফিশ ফ্রাই। খেয়ে দেখ, সবকটাই তো অপূর্ব হয়েছে, স্পিচলেস। তো সত্যি ব্রেকফাস্ট শেষ না হতে হতে এত কোয়ালিটি টাইপ স্ন্যাক্সের আয়োজন ভাবাই যায় না, জাস্ট নেওয়া যায় না। সেখানে কি না আছে, চিকেন টিক্কা কাবাব, ককটেল ফিশ ফিঙ্গার, বয়েল ভেজিটেবল, এগ মেয়োনিজ, চিকেন সসেজ, মশলা চানা, ফ্রেঞ্চ ফ্রাই। এইসব এত কিছু খেয়ে চিন্তা করে গেলাম লাঞ্চটা ঠিকঠাক করতে পারবো তো। চিলি
ফ্লেক্স দেওয়া আরো কত দুটোটা একটা আলাদা রকম এবং সব থেকে বড় বড় খাবারগুলো কিন্তু ওদেরকে বললেই ওরা দিয়ে যাচ্ছে সার্ভ করে। ডিমটা ফোকাস করো। ডিম সিদ্ধটা এত কায়দা করে করেছে যে ডিম সিদ্ধর ভিতরে এখানে কুসুমের মধ্যে একটা মানে হোয়াইট হোয়াইট মিওনিস, হ্যাঁ লেখাই ছিল এগ মিওনিস। পিকনিকে তুমি প্রতি বছর আসছো? হ্যাঁ, মোটামুটি প্রত্যেক বছরই প্রায়, মাঝে মাঝে দু একটা মিস হয়েছে সেটা না। আচ্ছা, তো এর সম্বন্ধে কিছু বলো, কিছু বলে দাও। আচ্ছা, এটা মানে আমি তো মোটামুটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাথে 97 সাল থেকে, এটা একটা মিলনস্থল আর কিছুই না। মানে এমন 1950-57 ব্যাচ, 60 ব্যাচ থেকে এখন 2015-2020 এই ব্যাচগুলো এসে একসাথে বসে এই যে গান, আনন্দ, হুল্লোড়, সারাদিনের একটা এটা অন্য রকমের এনভায়রনমেন্ট, এটার কোনো তুলনা হয় না, এটা কোথাও পাওয়া যাবে না। মানে 60 বছরের প্রাক্তন নিয়ে একসাথে বসে আড্ডা মারা, এটা অন্য রকমের একটা ব্যাপার। একদম। আর তুমি কত সালের ব্যাচ বলে দাও? আমি 1991 মাধ্যমিক। আজকে সারাটা দিন আমরা বিভিন্ন ব্যাচের সবাই প্রাক্তনীরা মিলে উৎসব অনুষ্ঠান করবো, যেমন পুনর্মিলন হয়ে থাকে, কিন্তু ওটা একদিনে বা বাড়ি চলে যেতে হয়, এখানে অনেকটা সময় স্পেন্ড করা যাবে, এটাই সব থেকে বড় ব্যাপার। তো এই জায়গাটার চয়েস কি করেছে? এটা আমাদেরই চয়েস, এটা 86 ব্যাচেরই, আমাদেরই সিনিয়র 86 ব্যাচের পার্থসারথী বসু তার বাগান বাড়ি। তো সেটাই আমরা চুজ করেছিলাম এবছর। প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে, তো এবছর এটা আমরা আগের বারে খুব সুন্দর ফলতা হয়েছিল। বেশ, ঠিক আছে, আমরা ঘোরাঘুরি করছি। আমাদের স্কুলের প্রাক্তনের এটা বাগান বাড়ি। ওয়াও, this is the best place. Wow, wow, just অসাধারণ, কি অপূর্ব। কি সুন্দর, পুরো মনে হচ্ছে যেন কোনো জমিদার বাড়ি এসেছে। আয়নাটা দেখো, আমরা কাঠগোলা বাগান বাড়ি এসব জায়গায় গেছিলাম, এরকমই একটা ছিল না? ওয়াও, বাহ, এটা কি রে বাবা, অরিজিনাল নাকি? ওএমজি, কবেকার। এই এখানটা একটু দেখি। আচ্ছা, এনারই তো, ইনিই তো ওখানে বসে আছেন, এনারই বাগান বাড়ি। ও ওয়াও, গ্রেট 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 গ্রেট। শুড উই গেট ইনসাইড? কি অপূর্ব সুন্দর খাট, সেই কবেকার না, আলাদাই একটা, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। কি সুন্দর আয়না। বাহ,
এটা রান্নাঘর, কিচেন এরিয়া, and this is the place where we can take rest and everything. The sofa area, sofa কত সবকিছু কত পুরনো আমলের। The main attractions is this mirror. এই রুমে একটা মিরর রয়েছে, পাশের রুমে একটা মিরর রয়েছে, মাঝখানে করিডোরে একটা মিরর রয়েছে। The mirrors are the main attractions. Beautiful. Beautiful. বাগানবাড়ি। Wow, this is great. কত সালে ব্যাচমেন? আমার 2008 মাধ্যমিক। ও তো পরের সালে। হ্যাঁ, আমার 2007 সালে। রজতকে চিনিস তো? রজত সান্না, চন্দন ওদের ব্যাচ, আমাদের পরের ব্যাচ। ওকে, ভালো। তুমি কত? আমার নাম অর্ণব রায়। তুই কি প্রতি বছর আসিস? প্রতি বছর মোটামুটি আসার চেষ্টা করি। মানে এটা তোর ফার্স্ট বছর নয়, তাই তো? না, মানে এটা সেকেন্ড টাইম পিকনিক কাটে। বাহ, এর আগেরটা কোন জায়গায় ছিল? এটা 2022 কোথায় হয়েছিল মনে নেই। আচ্ছা, এসব দিও না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, বল কিছু, এখানে এসে কেমন লাগছে? আরে কিছু বল। এইসব দিও না, লজ্জা পাচ্ছে ছেলে। লজ্জা না, সিরিয়াসলি? তাহলে আচ্ছা, আরে আমাদের নারায়ণদার মতো আমাদের ব্যাচে সবাইকে আনতে হয় তো। আনো সেটাই বলছি, সবাইকে আনতে। আমাদের সাথে এখন সিনিয়র মোস্ট আছেন স্কুলে। তোমার নামটা? আমার নাম প্রণবেশ। কোন ব্যাচ? আমি 78 ব্যাচের। দীপঞ্জন রায় 78 ব্যাচ। আর সুদীপ চক্রবর্তী 73 ব্যাচ। 73 অনেক। এখানে শুনলাম যে সব থেকে পুরনো 64 আছে। 64 ব্যাচ। কেমন লাগছে একটু বলে দিন। দারুণ, খুব ভালো লাগছে। আমি এবছর প্রথমবার এসেছি। আমিও এটা প্রথমবার আসতে পারিনি, অনেকবারই। আচ্ছা, দারুণ করেছে, খুব সুন্দর। আচ্ছা, খুব এনজয় করছি। না, এর আগে একবার এসেছি মাত্র, কিন্তু করেছি। একটুখানি ওয়েদারটা সাথ দিলে হয়তো আরো ভালো লাগতো। আমরা কি সবাই ফ্যামিলি নিয়ে এসেছি না একা এসেছি? আমরা প্রায় 3 জন একা এসেছি। আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ। আমাদের প্রাক্তনী রিং মাস্টার রাজাদা সবাইকে দেখলাম মাঠে গোল করে চেয়ার দিয়ে বসিয়ে খেলার আয়োজন করছেন, বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং গেম, এবং সেই খেলার মধ্যমণি থেকে উনি কিন্তু অ্যাঙ্কারিং করছেন। মানে খুবই ফার্স্ট টু লাস্ট দেখলাম, উনি খুব এনার্জেটিক পারসন। আমি 3টে ট্রায়াল দিচ্ছি,
একদম আমি এমনি কথাই শুনবো, এইভাবে যাবে। আমি কেন আমি বললাম 1, আপনার দিকে গেলাম, আপনি বললাম 2, আমি এরপরে ওর কাছে যাবো বলেছি। 4-এর পর 5 হবে না। আচ্ছা, আরো 2টো খেয়াল দেবো কিন্তু 20। তোমায় শুনতে হবে, ও 1 বলেছে, কি বলবে? 2-এর পর 3 হয় না, 2-এর পর কি হবে? 3। হ্যাঁ, আরেকটা খেয়াল দেবো না, আরো 2টো খেয়াল দেবো। খেয়াল দেবো, ঠিক আছে। 1, 2, 3, 4, 6, very good। 7 এর পর আমি এখানে চলে গেলাম 19। আমি জানতাম আমি রঞ্জনদার কিছু বলবে না। এটা কিন্তু লাস্ট স্কেলে আমরা খেলবো, লাঞ্চের পরে সবাইকে নিয়ে বলবো। তো একদিকে যখন খেলা চলছে, অন্যদিকে আমরা জায়গাটা ঘুরে ঘুরে দোলনা দেখতে পেলাম, সেখানে চড়লাম, আর লাস্টে একটা স্পাইরাল সিঁড়ি দেখতে পেলাম, সেটা দিয়ে আমরা টপে বাগানবাড়ির ছাদে উঠলাম। তোকে এই মুহূর্তে ঘোরানো সিঁড়ি দিয়ে ছাদে উঠছে। ওঠ, डर के आगे जीत है, डर के आगे जीत है। আমরা এই সিঁড়ি ধরে বাগানবাড়ির পিছনের সিঁড়ি ধরে বাগানবাড়ির ছাদে উঠেছি। and look at the ছাদ, it is so pretty. wow, এই ম্যাঙ্গো ট্রি, গাছ ভরা, কি দারুণ না? Everybody is there downstairs enjoying the picnic a lot. And look at the view from this side. Oof, যেমন হাওয়া দিচ্ছে সেরকম ভিউ। লাভলি লাভলি। দিস ইজ মানাপুকুর। আলাদাই আলাদাই দুধ না খেলে। ছাদ থেকে নেমে আসার পরে মাঠে দেখলাম এখানে অন্য এক ধরনের খেলা শুরু হয়েছে। খুবই ইন্টারেস্টিং খেলাটা। ফুটবলটাকে ব্যালেন্স করে রেখে এবং হাতটা এইভাবে সোজা করে রেখে যতক্ষণ পর্যন্ত হেঁটে হেঁটে এক সাইড থেকে অন্য সাইডে যাওয়া যাবে। অনেকেই খেলছিল, খুবই মজা নিচ্ছিল। বলে দাও আগে বলো, দাঁড়াও দাঁড়াও, সবাই এদিক দিয়ে শুরু করি। আমাদের সবাইকার হয়ে নারায়ণদা বলবে। আমি 1974 ব্যাচের ছাত্র, আমার স্ত্রী, তার পাশে বৌদি নারায়ণদা। ওকে, থ্যাংক ইউ। আমার বলার অবস্থা খুব খারাপ। আমি কিছু বলবো। 100 বার। ব্যাপারটা হচ্ছে কি যে আমি মজলিসের আমল থেকে স্কুলে আছি এবং আজ অব্দি সমস্ত পিকনিক আমি অ্যাটেন্ড করেছি। আজ অব্দি মজলিসের আমল থেকে আজ অব্দি সমস্ত পিকনিকে আমি গেছি, কিন্তু এবারের পিকনিক আমার কাছে একটা অসাধারণ অভিজ্ঞতা। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর খাওয়া দাওয়া এবং সবাইকার এত সৌহার্দ্যপূর্ণ আলোচনা, আলাপ আলোচনা, ভালোবাসা আমি 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 পাইনি, আমি এর আগে দেখিনি। আর আমার পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেছে। এই যে ঘুরিয়ে দেখা
আসল কথা কি, আমার গার্লফ্রেন্ডরা হচ্ছে কি গার্মেন্ট স্কুলের যত বাচ্চা, আর আমার গার্লফ্রেন্ডরা হচ্ছে কি গার্মেন্ট স্কুলের যত বাচ্চা আর পাড়ার কিডস স্কুলের বাচ্চাগুলো, তার মধ্যে ওকেও ঠিক আমি একই ক্যাটাগরিতে ফেলে দিয়েছি। হ্যাঁ, তাই আমার বন্ধু। ওর নাম সুস্মিতা, আমার নাম নারায়ণ মুখার্জি, 1965। অপূর্বর বউ, ও হচ্ছে অপূর্বর বউ। হ্যাঁ, 74 ব্যাচ ও, আর আমি 1965। বাহ, 65 আমার বহু পুরনো। তুমি জন্মাওনি তখন, একদিন তো আমি গেছি, ও জন্মায়নি 65-এ। একদম মজলিসটাই তো আমি জানি না। কিছু বলুন। আমি নিশানাথ ঘটক, 1964 সালে স্কুল ছেড়েছি, কিন্তু স্কুলের মায়া এখনো সবসময় জড়িয়ে আছে। স্কুলের কোনো অনুষ্ঠান শরীর ভালো থাকলে আমি মিস করি না, এবং যতদিন গাড়ি চলবে আমি আছি। গাড়ি বন্ধ হয়ে গেলে শেষ হয়ে গেল, বন্ধ হবে না গাড়ি। কিছু বলুন। আমি তো বালিগঞ্জ গভর্নমেন্টে এনার সঙ্গে আসছি। আমার স্কুল যে কোনখানে ছিল, আদৌ ছিল কিনা তাও বুঝতে পারছি না। আমার কোথাও সেখানে নিশ্চয়ই হয় প্রাক্তনীদের, আমি খোঁজ খবর পাই না, তবে এখানে আমার খুব ভালো লাগে। ব্যাস, সত্যি আসে। আপনি কিছু বলুন। হ্যাঁ, সবাইকে বলতে হবে। আমিও প্রায় জন্মলগ্ন থেকে আছি, মানে আমার জন্মলগ্ন না, এই আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন, তারও আগে বলছিস আছি। এবং আমাদের নারায়ণদা এলে আমাদের খুব ভালো লাগে, কারণ নারায়ণদা হচ্ছে ফোকাল পয়েন্ট। আচ্ছা, তাহলে আপনার সবাই আলাদা ব্যাচ, কিন্তু সবাই সবাইকে চেনেন, সিনিয়র জুনিয়র। কারণ আমরা সেই শুরু থেকে আছি, সেই মজলিসের আমল থেকে আমরা সবাই আছি। আর বাকি যারা অনেকেই সাম্প্রতিককালে ঢুকেছে, তারা এই পুরোনো দিনের কথা জানে না। এই আমাদের বন্ডিংটা, এটা ওরা জানে না। এইটাই এটা যেন সবার আগে যায়, তারপরে ছেড়ে চোখে আমাদের রেকর্ডিংটা সবার আগে যাওয়া আছে। বলুন আপনি কোন সালে, কোন ব্যাচ আর কি নাম? আমি 64 সালে এই স্কুল থেকে পাস করেছিলাম হায়ার সেকেন্ডারি, তখন 11 ক্লাস ছিল। সেই থেকে স্কুলের প্রাক্তনী হয়েও স্কুলকে ছাড়তে পারিনি। স্কুলের ডাকে বারবার ছুটে আসি, যেমন আজকে এসেছি। থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন? আমাদের ব্লগিং হচ্ছে, তারপরে সেই ভিডিওটা বানাবো, সেই জন্য। আমি প্রতি বছরই পিকনিকে আসি, BGHS এর পিকনিকে প্রতি বছরই আসি। আমার ভীষণ ভালো লাগে এখানে। মনে হয় আমার হাজব্যান্ডের স্কুল, কিন্তু মনে হয় যেন আমরাই যেন এর সঙ্গে জড়িত আছি। এবং প্রসাদ দাকে তো আলাদা করে বলবো যে প্রতি বছরই আর কি ওনার সঙ্গে ওনার দেখা পাই। এরকম বয়সের জন্য প্রতিবার যোগদান করে, এটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। ওনার সঙ্গে আমি গল্প টল্প করি, আমার খুব ভালো লাগে। আর এই অ্যাটমসফিয়ারটা আমার খুব ভালো লাগে, এই স্কুলের অ্যাটমসফিয়ারটা, পিকনিকের অ্যাটমসফিয়ার যেটা, সবার সঙ্গে অন্তরঙ্গভাবে মেশা যায়। কোনো রকম এখানে দ্বিধা নেই, সবার সঙ্গে সমানভাবে খোলা মেলা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব বিষয়ে আমরা এখানে স্বাধীনতা পাই। আর আমি হচ্ছে অমিতাভ কাহালির স্ত্রী, সুমিতা কাহালি। আচ্ছা আচ্ছা, এটা কি স্কুলের ব্লগে দেওয়া হবে? এই আমাদের রত্নদ্বীপ একটা প্রধান ভোক্তা, মানে প্রচুর কিছু কাজ সামলাতে হয়েছে, প্রচুর প্রেসার যাচ্ছে। ভাই, আজকে পিকনিক সম্বন্ধে কিছু বলে দে। পিকনিক হচ্ছে প্রত্যেক বছরই হয়, আমার এবছর প্রথম দায়িত্ব এবং সবকিছুই আমার প্রথম আশাও এবছর। বেশ সবার পছন্দ হচ্ছে, এটাই ভালো লেগেছে। ফুড অ্যারেঞ্জমেন্টটা কে করেছে? ফুড অ্যারেঞ্জমেন্ট আমার, তার জন্য অসম্ভব ভালো, অসম্ভব ভালো, অসম্ভব। লাঞ্চ খেতে পারবো না, সেটার জন্য না, ইটস নট অ্যাবাউট কোয়ান্টিটি, দ্য কোয়ালিটি। ওদের দুর্ধর্ষ টেস্টি আর দারুণ যে মেনুস গুলো যেগুলো চুজ করেছে, আমরা সব কটা ভিডিও করেছি, খুব ভালো অ্যারেঞ্জমেন্টস হয়েছে। থ্যাংক ইউ। তোমরাও এনজয় করো। একদম। আমিও চাইবো আসছে বছর আমাদের ব্যাচ থেকে যারা বেশি করে পার্টিসিপেট করে, আমি তাই টেনে আনবো, ধরে বেঁধে আনবো। আর না আসলে বোঝা যাবে না এত সুন্দর একটা সবাই মিলেমিশে। ওদের জন্য খুব ভালো অ্যারেঞ্জমেন্টস হয়েছে। এটা খুব বিরল, মানে কাজের জগতে মানুষ কেউ কেউ সময় পায় না। ঠিক আছে, ওর কাজ আছে, ও ব্যস্ত, সবসময় ওকে ব্যস্ত দেখছি আমরা।
আরে বল পড়ে গেলেই তো মজা। ফাস্ট ফাস্ট আরো ফাস্ট। কতটা? অনেকটা আছে, 50%। এখন শুরু হয়েছে অন্য খেলা, যেটা হলো হিট দ্য উইকেট। প্রত্যেক খেলাতেই যে জিতবে তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা এখানে করা হয়েছিল। তো সমস্ত বাচ্চারা, এবং শুধুমাত্র বাচ্চারা নয়, সকল বড়রাও কিন্তু এই সমস্ত খেলাতে পার্টিসিপেট করেছিলেন। মাঠের বিভিন্ন দিকে সমস্ত গ্রুপ হয়ে সকলে যে যার মতন করে আনন্দ করে নিচ্ছিলেন। একদিকে যেমন বাচ্চারা খেলাধুলা করছে, অন্যদিকে বয়োজ্যেষ্ঠরা সকলে মিলে বসে গল্প করছে, অন্যদিকে সকলে খাওয়ার জন্য ব্যস্ত। আর এইদিকে একটা গ্রুপ হয়েছে যেখানে সবাই মিলে কি সুন্দরভাবে গান করছে। তো চারিদিক বিভিন্নভাবে মেতে উঠেছে। এখানে আমাদের রাজাদা একটা নতুন খেলার ট্রায়াল দিচ্ছিলেন, যেটা হচ্ছে বিস্কুটটা কপালে রেখে সেটা হাত দিয়ে না ছুঁয়ে মুখে এনে খেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে বাবারে, বিশালটা ভিডিও নিয়ে। আমার নাম রাজা রয়, 79 মাধ্যমিক, 81 হায়ার সেকেন্ডারি, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। আচ্ছা, আমি ইস্টার্ন রেলে অ্যাজ এ এনার্জি ম্যানেজার ইস্টার্ন রেল হয়ে রিটায়ার করেছি। নাও আই এম 61 প্লাস। নিউ সংযোজন মাউথ অর্গান শেখা আরম্ভ করেছি। নেক্সট পিকনিকে আমি বাজিয়ে শোনাবই গান। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যে এত রকমের খেলাচ্ছেন, এগুলো আপনি কোত্থেকে শিখেছেন? আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ইস্ট বেঙ্গলে খেলা। আমি কোচিং সেন্টারে না গিয়ে ব্যাগের মধ্যে জামা কাপড় জুতো নিয়ে চলে যেতাম আর বাবার মার খেতাম। আমি যখন গ্র্যাজুয়েশন করেছি তখনও বাবার মার খেয়েছি। গ্র্যাজুয়েশন করার পর আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমআই করেছি, রেলে চাকরি করেছি 34 বছর। অ্যাজ এ এনার্জি ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে হিসাবে আমি রিটায়ার করেছি। আমি বিভিন্ন সংগঠন, ক্লাব সবার সঙ্গে জড়িত। মানে আমি খেলাধুলো সমস্ত কি ব্যাপারে, আমাকে দেখেই বুঝতে পারছেন আমি খুব এনার্জেটিক। তার একটাই কারণ, 365 ডেজ আমি কিন্তু মর্নিং ওয়াক করি। আর রবীন্দ্র সরোবর, আমি থাকি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে, চারু মার্কেট, টালিগঞ্জ পোস্ট সার্ভিসের সামনে। আরো অনেক তথ্য আমি দেবো যেদিন আপনাদের সময় হবে। আপনাদের খুব ভালো লেগেছে? আমার তো খুব ভালো লাগছে। আপনি এত রকমের খেলাচ্ছেন সবাইকে, সবাইকে এনগেজ রাখছেন। আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি এই ভিডিওগুলো আমাকে দিয়ে দেবেন। 8420197311 রাজা রয়। আমার মিসেস রিমা চ্যাটার্জি গুরুদাস কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আমার এক ছেলে উজান রয়,
সেভিয়ার্স থেকে এমএসসি মাইক্রোবায়োলজি নিয়ে জাস্ট পাস করলো। এই হলো আমাদের সংসার। আমরা থাকি বাবা মা, 3 ভাই, 3 বউ, 3 ছেলে মেয়ে, 11 জনের সংসার একসাথে। আমরা 50 থেকে 55 বছর আছি। দুঃখের কথা, মা চলে গেছেন 2016 সালে, আর ছোট ভাই, উনিও বালিগঞ্জে, আমরা 3 ভাই বালিগঞ্জে হাই স্কুলে পড়তাম। ছোট ভাই করোনার সময় চলে গেলেন। ছোট ভাইয়ের এক মেয়ে ঐশ্বর্য রায়, ও এখন মেডিকেল স্টুডেন্ট, হবু ডাক্তার। মেজ ভাইয়ের এক ছেলে, ও এখন কানপুর IIT-তে MBA করছে। আর আমার ছেলে উজান রায় সম্বন্ধে বললাম, আমার মিসেসের সবটা বললাম। আর মেজ ভাইয়ের বউ হাউস হোল্ড ওয়াইফ, ছোট ভাইয়ের বউ ব্যবসা করে ছোটখাটো। এই নিয়ে আমাদের মহা সংসার। আশীর্বাদ করবেন আমরা যেন আরো ভালোভাবে থাকতে পারি। আপনারা আশীর্বাদ করুন, আমরা অনেক ছোট আপনাদের। না নিশ্চয়ই ছোট তো কি, আমি সবার কাছ থেকে শিখি। আমি সবার কাছ থেকে সব সময় শিখি, শেখাটাই আমার শখ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ কুছ ভি অনেক নতুন লোকের সাথে আলাপ হলো, ভালো। এরকম গেট টুগেদার প্রত্যেক বছরে চাই। আচ্ছা, এই পিকনিকে আমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড মানুষজন রয়েছেন। এখানে অনেক গায়িকা এবং গায়ক আছেন। তো তাদের মধ্যেই কিছু জনের উপস্থাপনা এখন আমরা একটু শুনবো। ধরতে পারলে মনোবেরি তারে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পায় এমনি আসে যায় কারে ধরতে পারলে মনোবেরি ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পায়
কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনবে আমি দেখলাম পাখির পায় কেমনে আসে যায় কাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় আর কুঠুরি নয় দরজায় ও তার মধ্যে মধ্যে ঝড়কা কাটা আর কুঠুরি নয় দরজায় তার মধ্যে মধ্যে ঝড়কা কাটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মোহলদায় কেমনি আসে যায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় কারে ধরতে পারলে মন বেরি করতে পারলে মন বেরি আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায় মনে হইলি খাঁচার আসে ওই দেখা চাঁদে তোর কাঁচা বাসে মনে রইলি খাঁচার আসে। এখন আমাদের মধ্যে খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তো এইদিকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। প্রথমেই প্লেটে পড়লো গন্ধরাজ লেবু আর সাদা বাসমতি রাইস, ঝুরঝুরে গরম গরম, তারপরে ভেজ মুগ ডাল, সাথে লঙ্কা দিয়েছে, তারপরে ঝুরঝুরে আলু ভাজা, আর তার পাশেই একটা ছেঁচড়া, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা ছেঁচড়া বানানো হয়েছে। খুব ভালো লেগেছে এটা, মানে সবকটা আইটেমই খুবই সুন্দর আর খুবই টেস্টি। আর লাস্টে তো এটা মটন কারি উইথ 1 পটাটো পিস, আর মাটনের পিস সহ আলুটা কিন্তু আলাদা ভাড়ের মতো প্লেটে দেওয়া হচ্ছে, যেটা দেখে কিন্তু অসাম লেগেছে।
মাটনটা একটা বাটিতে দিয়েছে, হেভি লাগছে দেখতে। ওহ, মাটির ভাঁড়ে করে টুকি মাটন খাচ্ছে। কেমন খেয়ে গিয়ে চেখে দেখ। সিদ্ধটা খুব সুন্দর হয়েছে আর কি পিস। সত্যি মানে এত কিছু পদের পর লাঞ্চটাও কোয়ান্টিটি এবং কোয়ালিটি সবকিছুই দুটোই কিন্তু দারুণ। কেমন হয়েছে? আরে হয় বেরিয়ে যাচ্ছে কেন? এইভাবে গান, নাচ, আনন্দ, গল্প, আড্ডা, খেলাধুলো এবং এই জমাটি আসরের মধ্য দিয়ে আমরা এখন এই পিকনিকের অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আর সর্বোপরি পিকনিককে সাফল্যমণ্ডিত করে তুলবার জন্য আয়োজক রত্নদীপ, আমার জুনিয়র, এবং অমৃতেন্দুদা, এছাড়া সুরজিৎদার ক্যাটারিংয়ের খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে এই পিকনিকটাকে আজকে 10 on 10 করে তুলেছে। এবং এদের প্রয়াস ছাড়া এই পিকনিকটা হয়তো সম্ভব ছিল না। তাই বলি, আগামী দিনে সবাই, জুনিয়ররা, সিনিয়ররা সবাই মিলে এগিয়ে এসো, যাতে আসছে বছর আবার যেন এরকম একটা পিকনিক দেখতে পারি, নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়।